আজকে আমরা ক্লাস 9 ডেফিনিট কোশ্চেন বাঞ্চের একদম লাস্টের পেজ অর্থাৎ 416 পেজে যে স্টোরি রাইটিংটা রয়েছে দেখতেই পাবে তোমরা যে একটা খরগোশ এবং একটি কচ্ছপের দৌড়ের প্রতিযোগিতা, যে গল্পটা আমাদের সবারই জানা, ছোটবেলা থেকে শুনে আসছি যে খরগোশটা রেস নিতে গিয়েছিল আর কচ্ছপ দৌড়ে মানে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে জিতে গিয়েছিল। খরগোশের ওভার কনফিডেন্সের জন্য সে সেদিন হেরে গিয়েছিল, তার জন্য সেই বদনাম খরগোশকে আজও বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে। তো এই গল্পটাকে আমরা ইংলিশে কিভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি সেটা আমাদের আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। কিন্তু একটা কথা বলি, যারা মাধ্যমিক থেকে এই ভিডিওটা দেখতে এসেছে তাদের জন্য বলি যে মাধ্যমিকটা যারা 2025 সালে মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট নয়, কারণ 2017 সালে অলরেডি খরগোশ এবং কচ্ছপের দৌড় চলে এসেছিল স্টোরি রাইটিং হিসেবে। তার জন্য তোমরা অন্য কোনো স্টোরি চুজ করো যেটা তোমাদের কমন পড়বে বা যেটা তোমরা সহজে মনে রাখতে পারবে। এটা কিন্তু তোমাদের 2025 সালের জন্য ইম্পর্টেন্ট নয়। আর এটা ক্লাস 9 এর ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ যেহেতু এটা মাধ্যমিকে 2017 সালে এসেছিল তার জন্য তোমাদের স্কুলের যারা স্যার ম্যাডাম আছে তারা তোমাদের আইকিউ টেস্ট করার জন্য, এবং যেহেতু এটা খুব কমন একটা গল্প, তোমরা ইংলিশে কতটা সহজ এবং সাবলীলভাবে এটা গুছিয়ে লিখতে পারবে সেটা টেস্ট করার জন্য তোমাদের স্কুলের স্যার ম্যাডামরা এটা ফাইনাল পরীক্ষাতে দিতেই পারে। তার জন্য তোমরা ক্লাস 9 এ যারা পড়ছো তারা এই ভিডিওটা দেখে এবং সুন্দরভাবে লেখাটা শিখে নিতে পারো। তার আগে তোমরা যদি চ্যানেলটি নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দাও আর অল বাটন অন করে দাও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি তোমরা যারা আমাদের আরেকটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, মাই টিউটোরিয়াল স্কিম, যেটা আমাদের মেইন চ্যানেল, যেখানে আমাদের 10,000 হতে চলেছে, তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ 10,000 হতে চলেছে। আর এবার আমরা এই গল্পটাকে কিভাবে লিখবো সেটা শিখে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ 416 পেজে একদম 9 দাগে যে স্টোরি রাইটিংটা আছে, হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েজের রেসটা। তো এইভাবে আমরা এটা আমরা লিখে নেবো। এখানে পয়েন্ট দেওয়া আছে, দ্য হেয়ার লাভস অ্যাট দ্য স্লো মুভিং টর্টয়েজ, মানে যে আর কি আস্তে হাঁটে কচ্ছপ তাকে দেখে খরগোশটা খুবই ব্যঙ্গ করে। ইনভাইটস দ্য হেয়ার ফর এ রেস, সে কি করে ওই কচ্ছপটাকে আমন্ত্রণ জানায় একটা প্রতিযোগিতার জন্য। এগ্রিজ, কচ্ছপ রাজি হয়। দ্য হেয়ার রানস ভেরি ফাস্ট, খরগোশ খুবই তাড়াতাড়ি দৌড়ে চলে যায়। দ্য টর্টয়েজ ফলস বিহাইন্ড, কচ্ছপ পেছনে পড়ে যায়। কনফিডেন্ট হেয়ার টেক্স এ ন্যাপ, খুবই আত্মবিশ্বাসী খরগোশ মনে করে একটু ঘুমিয়ে নি। টর্টয়েজ কন্টিনিউস ইন হিজ ওন স্পিড, তখনও পর্যন্ত কচ্ছপ নিজের গতিতে হেঁটে চলে যায়। রিচেস উইনিং পোস্ট বিফোর দ্য হেয়ার, খরগোশের আগেই যে জেতার খুঁটিটা ছিল সেটাকে টাচ করে। দ্য হেয়ার এইভাবে খরগোশ হেরেও যায়। তো এই গল্পটা সুন্দরভাবে তোমাদেরকে শেখানোর পরে আমার একটা স্পেশাল মেসেজ আছে তোমাদের জন্য, যেটা আমি ভিডিওর লাস্টে দেবো, এবং তার জন্য তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো ম্যাক্সিমাম টিচাররাই নাম দেবে যে দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েজ, কিন্তু আমি আবার একটু ইউনিক নাম দিতে সবসময় বেশি পছন্দ করি। তার জন্য আমি নাম দিয়েছি দ্য রেস অফ দ্য হেয়ার অ্যান্ড টর্টয়েজ, অর্থাৎ কচ্ছপ এবং খরগোশের দৌড় প্রতিযোগিতা, ঠিক আছে, বা শুধু প্রতিযোগিতা। তো চলো দেখে নি কিভাবে লিখছি। ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ টর্টয়েজ ইন আ ফরেস্ট, একটা কচ্ছপ একটা জঙ্গলে বসবাস করত। অন হিজ ওন টার্মস, সে নিজের মতোই বসবাস করত। হি ওয়াজ কোয়াইট, পোলাইট অ্যান্ড নন ইন্টারফিয়ারিং, সে ছিল শান্ত, খুবই মনোরম এবং কারোর ব্যাপারে কোনো কিছুতে নাক গলাতো না, নন ইন্টারফিয়ারিং ছিল। ইন দ্য সেম ফরেস্ট, সেই একই জঙ্গলে, আ হেয়ার অলসো লিভড দেয়ার, একটা খরগোশও সেখানে বসবাস করত। He loved to talk about his running speed as he always finished first in a race. He loved to talk, সে কথা বলতে ভালোবাসতো। খুব ভালো করে নোটিস করবে আমি ঠিক কিভাবে পড়ে শোনাচ্ছি এবং কিভাবে লিখেছি, কারণ যদি ভালোভাবে আমার পড়াটা নোটিস করো, ম্যাক্সিমাম স্টুডেন্টরা এখানে এসেছো ভিডিওটা স্কিপ করে শুধুমাত্র স্ক্রিনশট মেরে বা 2কে নিয়ে চলে যেতে এবং সেটা কোনো রকমে গলাদ্ধ করে সেটাকে খাতায় লিখে দিয়ে চলে আসতে, যাতে তোমরা নাম্বারটা পেয়ে যেতে পারো। কিন্তু এরকম করলে সারা জীবন তোমাদের মধ্যে একটা প্রবণতা থেকে যাবে অন্য কারোর থেকে কপি করার। যতদিন না নিজে তোমরা কিছু শিখতে পারছো, যতদিন না নিজে ইংলিশের মানে করতে শিখতে পারছো, ততদিন ইংলিশটা তোমাদের কাছে অধরাই থেকে যাবে। তাই আমি ঠিক কিভাবে ইংলিশের মানেটা পড়ছি আমাকে ফলো করো, ঠিক আছে? আমি যেভাবে পড়ছি সেভাবে তোমরাও ইংলিশ পড়ার চেষ্টা করবে, দেখবে খুব সুন্দরভাবে মানে করতে পারবে। আর ইংলিশের মানে করার আর কোনো বিকল্প হয় না। তোমরা ভাবছো যে স্পোকেন ইংলিশ ক্লাস করবে, 1000টা টেন্সের বই পড়বে, ডিকশনারি কিনে নেবে, ডিকশনারিতে হচ্ছে ওয়ার্ড মিনিং দেখবে, ওইসব করে হবে না। যতদিন না ইংলিশটা নিজে পড়ে মানে করতে পারছো ততদিন ইংলিশটা তোমার কাছে অধরাই থেকে যাবে। ওই ইংলিশ শেখার বা ইংলিশ বলার ওই একটাই রাস্তা, সেটা হচ্ছে ইংলিশ পড়ে নিজেকে মানে করতে হবে। হ্যাঁ, অবশ্যই ডিকশনারি ইউজ করবে, যেটার মানে তুমি জানো না সেটার মানেটা ডিকশনারি থেকে জেনে নেবে, কিন্তু ওই মানে বই দেখে মানে পড়লে কিন্তু হবে না। আমি তো সবসময় বলি যে ইংলিশের সহায়িকা কিনো না, ইংলিশের সহায়িকা বাদ দিয়ে দাও। তো হি লাভড টু টক, সে কথা বলতে ভালোবাসতো। অ্যাবাউট হিজ রানিং স্পিড, তার দৌড়ের গতি সম্পর্কে। অ্যাজ হি অলওয়েজ, যেহেতু সে সবসময়, ফিনিশড শেষ করত, ফার্স্ট ইন এ রেস প্রথমেই শেষ করত একটা প্রতিযোগিতাতে। বুঝতে পারলে কিভাবে পড়লাম?
সে সবসময় কথা বলতে ভালোবাসতো তার দৌড়ের গতি সম্পর্কে, যেহেতু সে একটা প্রতিযোগিতা হলেই সবসময় সবার প্রথমেই শেষ করতো প্রতিযোগিতাটা। ওয়ান ডে, একদিন, হি অ্যাপ্রোচড দ্য টর্টয়েস, সে কচ্ছপের কাছে পৌঁছালো, অ্যান্ড সেইড, এবং বলল, হোয়াই ডোন্ট ইউ লার্ন টু ওয়াক ফাস্টার, কেন তুমি জোরে হাঁটা শেখো না? ইফ ইউ ডু, যদি তুমি শেখো, উই ক্যান রেস সামডে, আমরা একদিন প্রতিযোগিতা করব। দ্য টর্টয়েস অনলি লাফড, কচ্ছপ শুধু হাসলো অ্যাট হিম, তার দিকে তাকিয়ে, অ্যান্ড মুভড অন, এবং চলে গেল। দ্য হেয়ার ওয়াজ ইন এ উইকড মুড, খরগোশ তো খুবই একটা মানে সেই কি বলে, মানে একটা ডাইনি, মানে উইকড মুড মানে হচ্ছে খুবই কুমতলব, যে আর কি সবসময় একটা মনের মধ্যে প্যাচ পাকাতেই থাকে, মানে কোনো সময় একটা সুচিন্তা ভাবনা তাদের মনের মধ্যে আসে না। এরকম কিছু লোকজনও আমাদের পাশে পাবে, মানে কোনো সময় কিছু ভাবেই তারা সুচিন্তা ভাবনা মনে আনতে পারবে না। যেভাবেই হোক তোমাকে ডাউন দেওয়া, তোমাকে নিয়ে সমালোচনা করা, এইসব কাজগুলো তারা খুব ভালো করতে পারে। এটাকে বলা হয় উইকড মুড। মানে তোমাকে নিয়ে কেউ উইকড মুড হচ্ছে, মানে সে তোমার ব্যাপারে কিছু একটা চিন্তা করছে, এবং সেটা অবশ্যই খারাপ চিন্তা, তোমাকে ডাউন দেওয়ার চিন্তা। তো এখন খরগোশের মধ্যেও সেই চিন্তাটা কাজ করছে, ও কচ্ছপকে যেভাবে হোক হারাবে এবং কচ্ছপকে ডাউন দেবে। তো এই জন্য সে আর কি উইকড মুডে আছে। এভরিডে, প্রতিদিন, হি উড অ্যাপ্রোচ দ্য টর্টয়েস, সে ওই কচ্ছপের কাছে যেত, অ্যাট দ্য সেম প্লেস, ওই একই জায়গাতে, অ্যান্ড পাস দ্য সেম কমেন্ট, এবং ওই একই মন্তব্য তাকে দিত বা তাকে বলতো, বা ওই একই প্রস্তাব তাকে দিত, যে তুমি কেন জোরে হাঁটছো না, যদি তুমি জোরে হাঁটো তাহলে আমরা প্রতিযোগিতা করব। ওর পেছনে আদা জল খেয়ে লেগে পড়েছে। এরপর প্যারা চেঞ্জ করব। ওয়ান ফাইন ডে, একটা সুন্দর দিনে, ওয়েন দ্য হেয়ার, যখন খরগোশ, চ্যালেঞ্জড হিম অ্যাগেইন, তাকে আবার চ্যালেঞ্জ করলো। এক্স্যাক্টলি এই মুহূর্তে আমার চ্যালেঞ্জ করার বাংলাটা মনে পড়ছে না। এরকম অনেক সময় হয়, আমি ইংলিশের মানেটা মানে বাংলাটাই ভুলে যাই, কিন্তু আমার পরে মনে পড়ে, কিন্তু ভিডিও করার সময় আমার মনে পড়ে না যে এক্স্যাক্টলি এই সব জিনিসটার বাংলাটা কি। যেরকম এই মুহূর্তে আমার চ্যালেঞ্জ করার বাংলা মনে পড়ছে না, কিন্তু আমি জানি চ্যালেঞ্জ করার বাংলা কি, কিন্তু আমার পেটে আসছে, মুখে আসছে না। দিস ইজ এ হিউজ প্রবলেম টু মি। তো এটা হচ্ছে চ্যালেঞ্জ হিম অ্যাগেন, যখন তাকে আবার চ্যালেঞ্জ করলো। দ্য টর্টয়েস রিপ্লাইড, কচ্ছপ উত্তর দিল, অল রাইট, ঠিক আছে, আই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ, আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি। হি লুকড অ্যারাউন্ড, সে চারিদিকে দেখলো, অ্যান্ড স, এবং দেখলো, দ্য আদার জঙ্গল অ্যানিমালস, অন্য জঙ্গলের প্রাণীরা, ক্ল্যাপিং দেয়ার হ্যান্ডস, তাদের হাততালি দিচ্ছে, অ্যান্ড চিয়ারিং হিম অন, এবং তাদেরকে উৎসাহ প্রদান করছে, উৎসাহিত করছে। চিয়ার করা মানে উৎসাহিত করা। ওয়েন দ্য রেস বিগ্যান, যখন প্রতিযোগিতা শুরু হলো, দ্য হেয়ার ওভারটুক দ্য টর্টয়েস, খরগোশ কচ্ছপকে খুব ইজিলি আর কি উতরে গেল, মানে খরগোশ কচ্ছপকে পেছনে ছেড়ে দিয়ে চলে আসলো। উইদিন নো টাইম, একদম অল্প সময়, মানে একদম এক মুহূর্তেই, একদম কোনো সময় লাগলো না, খরগোশ কচ্ছপকে অতিক্রান্ত করে চলে আসলো। হি স্পিড ওয়াজ রিমার্কেবলি হাই, তার গতি একদম মনে রাখার মতন উচ্চ ছিল, মানে সে তো উচ্চ গতিতে দৌড়াতে পারে, সে তো লাফিয়ে লাফিয়ে চলবে, জোরে দৌড়াবে, কিন্তু কচ্ছপ তো সেটা করতে পারছে না, কচ্ছপ তো আস্তে আস্তে হাঁটে, তো ও তো ইজিলি কচ্ছপকে পিছনে ফেলে চলে আসবে, এটা তো সবারই জানা। তো ও কিন্তু একদম উচ্চ গতিতে কচ্ছপকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলে এসেছে। মেকিং হিম কভার আ কনসিডারেবল ডিস্টেন্স, একদম একটা স্বীকারযোগ্য দূরত্বে কচ্ছপকে ফেলে ও সামনে এগিয়ে চলে এসেছে, মানে কচ্ছপের কোনো নাম আর নিশানি নেই, ও যেখানে পর্যন্ত চলে এসেছে সেখানে যদি পিছন দিকে তাকানো যায় তো দূর দূর পর্যন্ত কোথাও কচ্ছপের টিকিটাও দেখা যাচ্ছে না, এত দূরে ও কচ্ছপকে ছেড়ে দিয়ে চলে এসেছে। অন দ্য ট্র্যাক, রাস্তাতে, মানে রাস্তাতে এমন একটা দূরে ও স্বীকারযোগ্য দূরত্বে ওকে ফেলে দিয়ে চলে এসেছে। When he looked, এটা কিন্তু একটাই সেন্টেন্স, আর একবার আমি পড়ে শোনাই। His speed was remarkably high, making him cover a considerable distance on the track. তার গতি এতটাই দ্রুত ছিল যে সে খুব তাড়াতাড়ি রাস্তাতে একটা স্বীকারযোগ্য দূরত্বে কচ্ছপকে পেছনে ফেলে এগিয়ে চলে আসলো। When he looked back, যখন সে পিছনে তাকালো, and saw, এবং দেখলো, how far behind he had left the tortoise, কত তাড়াতাড়ি এবং কত পেছনে এসে ওই কচ্ছপটাকে ফেলে দিয়ে চলে এসেছে। The hare decided to stop running, তখন খরগোশ সিদ্ধান্ত নিল, যেটা কিনা একদম বোকা একটা সিদ্ধান্ত, তখন খরগোশ সিদ্ধান্ত নিল যে দৌড় থামিয়ে দেবে, and rest for a while, এবং কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নেবে। ঠিক আছে, তখন খরগোশ ডিসাইড করলো যে এবার আমার একটু দৌড় থামিয়ে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নেওয়া উচিত, ওভার কনফিডেন্ট হলে যা হয় আর কি। তারপরে হি লে ডাউন, এরপর প্যারা চেঞ্জ হবে। হি লে ডাউন আন্ডার এ হিউজ ব্যানিয়ান ট্রি, সে একটা বড় বট গাছের নিচে শুয়ে পড়লো, অ্যান্ড ওয়ান সাইড অফ দ্য ট্র্যাক, রাস্তার এক পাশে একটা বড় বট গাছের নিচে সে শুয়ে পড়লো। দ্য লাভলি শেড অফ দ্য লিভস সেন্ট হিম ইনটু আ ডিপ স্লাম্বার, ওই গাছের সুন্দর ছায়া, পাতার ছায়াটা তাকে ঘুম পাড়াতে যথেষ্ট ছিল, মানে একটা গভীর ঘুমে তাকে টেনে নিয়ে গেল। মিনওয়াইল, ইতিমধ্যে, দ্য টর্টয়েস র্যান স্লোলি উইদাউট গিভিং আপ অ্যান্ড স্টপিং,
ওই কচ্ছপটা কিন্তু অত আস্তে আস্তে হাঁটছে, কিন্তু তার সত্ত্বেও সে কিছুতেই আত্মসমর্পণ করলো না বা ত্যাগ করলো না। মানে ও দেখছে যা হয় হবে, আমি শেষ পর্যন্ত দৌড়িয়েই ছাড়বো। টর্টয়েস কিন্তু খুব আস্তে আস্তে সুন্দরভাবে নিজের গতিতেই দৌড়ে দৌড়ে এসেছে এবং সে কিন্তু হাল ছাড়েনি। অ্যাজ টাইম পাস্ট, যে যত সময় এগোলো, হি গ্র্যাজুয়ালি কট আপ উইথ দ্য হেয়ার, সে খরগোশকে ধরে ফেললো। সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতেই আসলো এবং দেখলো যে সে খরগোশকে ধরে ফেলেছে, আর খরগোশ তখনও ঘুমাচ্ছে, হু ওয়াজ স্টিল স্লিপিং, যে কিনা তখনও ঘুমাচ্ছিল। দ্য টর্টয়েস ক্রসড বাই হিম অ্যান্ড কন্টিনিউড মুভিং টুয়ার্ডস দ্য উইনিং লাইন। কচ্ছপ কিন্তু খরগোশকে রীতিমতো অতিক্রম করে গেল এবং জেতার যে লাইনটা, জেতার যে সীমারেখাটা আছে সেই পর্যন্ত সে এগিয়ে চলে গেল। স্লোলি বাট শিওরলি, আস্তে, একদমই আস্তে আস্তে, খুবই ধীর গতিতে, মন্থর গতিতে সে এগিয়ে গেছে, কিন্তু নিশ্চিতভাবে দ্য টর্টয়েস রিচড দ্য ফিনিশ লাইন অ্যান্ড ওয়ান দ্য রেস। কচ্ছপ ওই জেতার সীমারেখা পর্যন্ত পৌঁছেও গেল এবং প্রতিযোগিতাটা জিতেও গেল। সে আস্তে আস্তেই গেছে, কিন্তু নিশ্চিতভাবে সেই জিতেছে। তারপরে আমরা আরেকবার প্যারা চেঞ্জ করবো। দ্য এন্টায়ার জঙ্গল স্টার্টেড ক্ল্যাপিং ফর দ্য টর্টয়েস। পুরো জঙ্গলের যে সমস্ত প্রাণীরা ছিল সবাই কচ্ছপের জন্য হাততালি দিচ্ছিল। দ্য লাউড চিয়ার্স woke up the hare from his deep sleep. খরগোশকে তখন ওই যে বিশাল জোরে জোরে সবাই অভ্যর্থনা জানাচ্ছে, সবাই চিৎকার চেঁচামেচি করছে কচ্ছপের জন্য। এইসব চিৎকার চেঁচামেচিতে খরগোশের ঘুম ভেঙে গেছে। হি woke up not realizing what happened. সে উঠে পড়লো, সে বুঝতে পারছে না যে কি হয়েছে, এখানে কি হয়ে গেছে। হি got up and dashed towards the winning post. সে উঠে পড়লো এবং তাড়াতাড়ি ওই জেতার সীমারেখাটার কাছে চলে গেল। when he got there, যখন সে সেখানে গেল, he saw to his utter surprise, সে তার অবাক একদম বিস্ময়ের সাথে দেখলো, the tortoise were wearing the victory crown. ওই কচ্ছপের মাথায় হচ্ছে জেতার মুকুটটা পরিয়ে দেওয়া হয়েছে। and all the animals were congratulating him. এবং সমস্ত প্রাণীরা তাকে অভ্যর্থনা জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে। the hare sat down regretting. খরগোশ তো ওইখানেই মাথায় হাত দিয়ে শোক পালন করতে বসে পড়লো। the action that made him lose the race against the slowest animal in the jungle. যে কাজটা সে করেছিল, যে সিদ্ধান্তটা যে নিয়েছিল সেই সিদ্ধান্তটাই তাকে জঙ্গলের সবথেকে ধীরতম প্রাণীর থেকে সে প্রতিযোগিতাটা হেরে গেল। মানে যে সিদ্ধান্তটা সে নিয়েছিল সেই সিদ্ধান্তটাই তাকে হারিয়ে দিল। একদম জঙ্গলের যে স্লোয়েস্ট অ্যানিমাল, একটা কচ্ছপের কাছে একটা খরগোশ হেরে গেল। ভীষণ মজার একটা বিষয়। তো এখানে আমরা যদি মরাল অফ দ্য স্টোরি খুঁজি, তাহলে আমাদের কি বলা উচিত? সেটা হচ্ছে ওভার কনফিডেন্স ইজ নট গুড। আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয়। দেখবে ম্যাক্সিমাম আমাদের মধ্যে বেশ কিছু মানুষ আছে যারা মানে কনফিডেন্ট থাকে, ঠিক আছে, নিজের যে কোনো কিছু একটা নিয়ে কনফিডেন্ট থাকে যে আমি এটা পারবো, কিন্তু যখন আমি এটা পারবো, আমি এটা করতে পারবো, আই ক্যান ডু দিস, এটা হচ্ছে কনফিডেন্স। বাট নো ওয়ান ক্যান ডিচ মি, দিস ইজ দ্য ওভার কনফিডেন্স। কেউ আমাকে অতিক্রম করে যেতে পারবে না, আই এম দ্য বেস্ট, এইটা হচ্ছে ওভার কনফিডেন্স। তুমি একটা প্রতিযোগিতাতে যাচ্ছ, সেখানে অবশ্যই তুমি নিজের 100% দিয়ে ট্রাই করবে জেতার, এবং তুমি বলবে যে আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারবো, আমাকে সাহস হারালে চলবে না, আমাকে হাল ছাড়লে হবে না, এটা কনফিডেন্স, ঠিক আছে। কিন্তু যদি তুমি ওইখানে গিয়ে এমন একটা অ্যাটিটিউড অ্যান্ড এমন একটা পার্সোনালিটি সেখানে পে করো যে আমি হচ্ছে সব থেকে উৎকৃষ্ট, আমার মতন কেউ কিছু করতে পারে না, আমি হচ্ছে এখানে জিতবই, তো এটা হচ্ছে ওভার কনফিডেন্স। এটার কারণেই অনেক সময় মানুষ পিছিয়ে পড়ে বা হেরে যায়, যেটাকে সে মেনে নিতে পারে না, ঠিক আছে। তো যেটা আমি স্পেশাল মেসেজ দেবো বলেছিলাম ভিডিওর লাস্টে, সেটা হচ্ছে আমাদের লাইফে খরগোশ হলে চলবে না, আমাদের লাইফে কি হতে হবে? কচ্ছপ হতে হবে। আমাদের দেখবে মানুষদের মধ্যে একটা ব্যাপার থাকে যে যত তাড়াতাড়ি সম্ভব একেবারে পড়াশোনা কমপ্লিট, মানে স্টুডেন্টের জন্য বলছি, পড়াশোনা কমপ্লিট করে একটা গভর্নমেন্ট জব বা একটা অফিস টাইপ জব নিয়ে নেবো, 9 to 5 চাকরি নিয়ে নেবো, সুন্দরভাবে লাইফে সেটেল হয়ে যাব, তারপরে আর কি নিজের বাকি কেরিয়ার বা লাইফটা আমরা সেটেল করব। এটা আমাদের মানুষের মধ্যে থাকে, যা করব জলদি করব, একেবারে 25টা বছর একেবারে মানে সেই পরিশ্রম করে ধোয়া উড়িয়ে দেবো, এরকম একটা ব্যাপার থাকে আমাদের মধ্যে। কিন্তু আমাদেরকে কচ্ছপ হতে হবে, আমাদের খরগোশের মতন এরকম লাফিয়ে বা ওভার কনফিডেন্ট হয়ে আমাদেরকে চলে গেলে কিন্তু হবে না, আমাদের সবসময় হাল ছাড়লে হবে না, আমরা ধীর গতিতেই এগোবো। এরকম তো কেউ বলেনি তোমাকে, লাইফ ইজ টু বিগ, আমাদের জীবনটা অনেক বড়, আমরা তো কোনো কুকুর নই যে 15 বছর বয়সে মরে যাব, আমাদের কাছে 70টা বছর সময় আছে, অ্যান্ড 70টা বছর খুবই গুরুত্বপূর্ণ বছর, যার মধ্যে 25টা বছর আমাদের পরিশ্রম করার সুযোগ দেওয়া হয়। তো এই 25টা বছরে আমাদের খরগোশের মতন দৌড়তে হবে তার তো কোনো মানে নেই, আমরা কচ্ছপের মতনও দৌড়তে পারি, শুধু আমাদের হাল ছাড়লে হবে না।
ঠিক আছে, আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা ওভার কনফিডেন্ট হব না, আমরা কনফিডেন্ট থাকবো এবং আমরা আমাদের যতটুকু ট্যালেন্ট আমাদের মধ্যে আছে সেটাকে কাজে লাগিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। হয়তো কেউ পড়াশোনা করতে পারো না, সবার আইকিউ সমান হয় না, বাট সে হয়তো স্পোর্টসে ভালো বা অন্য কোনো কিছুতে ভালো, তো তুমি সেটা নিয়ে লেগে থাকো। তুমি একটা কাজ একবার, আরেকটা কাজ আরেকবার, এরকম করে করো না। যেটা করবে সেটা একবার করবে এবং সেটা নিয়েই লেগে থাকবে। দেখবে একদিন না একদিন ধীর গতিতে হলেও কচ্ছপের মতো উইনিং পোস্টে তুমি পৌঁছাবে এবং অনেক খরগোশদেরকে তুমি হারিয়ে দিয়েছো, যারা হয়তো আজকে হয়তো তুমি শুনছো অমুক আজকে বিশাল বড় একটা গোল্ড মেডেলিস্ট বা ও একজন বিশাল বড় একটা স্পোর্টসম্যান। তো তুমি হয়তো ওদের নাম শুনছো এবং ভাবছো আমি জীবনে ওদের কাছে যেতে পারবো না, বাট এমন একটা দিন হয়তো আসলো তুমি কচ্ছপের মতো দৌড়াতে দৌড়াতে ওই খরগোশগুলোকে পিছনে ছেড়ে দিলে, তখন হয়তো তুমি নতুন একটা রেকর্ড তৈরি করে দিলে যে না এখন নতুন একজন উঠেছে যে কিনা ওই স্পোর্টসম্যান বা ওই গোল্ড মেডেলিস্টটাকে হারিয়ে দিয়ে নিজে একটা নতুন রেকর্ড তৈরি করেছে। তো তার জন্য এটাই আমার স্পেশাল মেসেজ ছিল। অবশ্যই সবাই ধীর গতিতে চলো। একটা কথা আছে জানবে, আই উইল গেট সাকসেস ইন লাইফ নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি। আমি জীবনে সফলতা অর্জন অবশ্যই করব, কিন্তু তাড়াতাড়ি নয়, কিন্তু অবশ্যই করব। এটা সবসময় মাথায় রাখবে। তো চলো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।